আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে সূরা আল ফাতিহার অত্যন্ত পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। যদি আপনারা এই আমল ফলো করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদেরকে যদি কোনো পাগলা কুকুর কামড় মেরে থাকে অথবা আপনাদের আশেপাশে কোনো ব্যক্তিকে পাগলা কুকুর কামড় মেরে থাকে, তাহলে তার বিষ থেকে কিভাবে আপনারা পরিত্রাণ পাবেন, তার ক্রিয়া থেকে কিভাবে আপনারা রক্ষা পাবেন, এই বিষয়ে আমি কথা বলবো। আপনারা দেখতে থাকুন এবং দেখতে দেখতে আমার ভিডিওকে শেয়ার করে অন্যের কাছে পৌঁছিয়ে দেন, যাতে তারাও এই পাগলা কুকুরের কামড় থেকে তারা পরিত্রাণ পায়। রব্বুল আলামিন এই বিষের ক্রিয়া থেকে তাদেরকে রক্ষা করে। যদি কোনো ব্যক্তির হাতের মধ্যে অথবা পায়ের মধ্যে পাগলা কুকুর কামড় মেরে বসে, অথবা আপনার গবাদি পশু গরু কিংবা ছাগল কিংবা মহিষ এদেরকে কুকুর কামড় মেরে বসে, তাহলে আপনারা এর বিষ ক্রিয়া কিভাবে নষ্ট করবেন এখন আমি বলবো, আপনারা ফলো করুন। নষ্ট কিভাবে করবেন? অন্য মানুষের কাছে গেলে 50 টাকা বা 100 টাকা কিংবা তো 500 টাকা পর্যন্ত নিয়ে থাকে। আপনারা ঘরে বসে সেই সমস্যার সমাধান ইনশাআল্লাহ সূরা আল ফাতিহা দ্বারা করতে পারবেন আল্লাহর রহমতে। এখন আমি বলছি, আপনারা শুনতে থাকুন এবং শুদ্ধভাবে এই আমল করার চেষ্টা করবেন, আর ইনশাআল্লাহ আপনারা পরিত্রাণ পাবেন, রক্ষা পাবেন। যখন আপনার হাতের মধ্যে অথবা আপনার আশেপাশে কোনো ব্যক্তির হাতের মধ্যে অথবা পায়ের মধ্যে কুকুর কামড় মেরে, তাহলে আপনারা কি করবেন? ওই জায়গার মধ্যে আপনারা যেখানে কামড় মেরেছে সেই জায়গার মধ্যে সূরা আল ফাতিহা বিসমিল্লাহ সহ একবার পাঠ করে একটি ফু দেবেন। এইভাবে 7 বার পাঠ করে ওই জায়গার মধ্যে 7টি ফু দেবেন। এরপরে আপনারা ইনশাআল্লাহ দেখবেন 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে সেই বিষ নষ্ট হয়ে যাবে। আর আপনারা আরেকটি কাজ করতে পারেন, সামান্য মধু আপনারা কাপের মধ্যে নেবেন আধা কাপ পরিমাণ। এরপরে সামান্য চুন আপনারা সেই কাপের মধ্যে ডালবেন। নতুন হলে আপনারা চুন সামান্য একদম আধা চামচের মতো ডালবেন, আর পুরান হলে 1.5 চামচ দেবেন। দেওয়ার পর আপনারা মিশাবেন ওই মধুর সঙ্গে। মিশানোর পর আপনারা সূরা আল ফাতিহা বিসমিল্লাহ সহ একবার পাঠ করে সেই মধুর মধ্যে একটি ফু দেবেন। এইভাবে 7 বার পাঠ করে 7টি ফু দেবেন। দেওয়ার পর যেখানের মধ্যে কুকুর কামড় মেরেছে, গবাদি পশুর হোক অথবা মানুষের হোক, সেই জায়গার মধ্যে আপনারা রোজ 3 বার মালিশ করবেন, 3 বার লাগিয়ে দেবেন। ইনশাআল্লাহ 3 দিন 5 দিন আপনারা দেখবেন সেই সমস্যার সমাধান আল্লাহ রব্বুল আলামিন করে দেবেন। এটি অত্যন্ত পরীক্ষিত, কিন্তু আমি এখন এক নিয়ম বলছি, এই নিয়ম ফলো করবেন। যখন আপনারা এই আমল করবেন, করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই 2টি আয়াত একসঙ্গে পড়বেন। এরপরে আপনারা আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ভেঙ্গে ভেঙ্গে পড়লে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথম 2টি আয়াত একসঙ্গে মিলিয়ে পড়বেন। দেখবেন এর কার্যকারিতা আরও বেশি হবে, আপনারা আরও তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। এটি অত্যন্ত পরীক্ষিত। আমার ভাই এবং বন্ধুরা, আপনারা কাজ করুন, কাজ করার পর ফলাফল দেখে আমাকে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।